আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্কিনহাট বাংলাদেশের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে আমি জানাই স্বাগত। তো সাথে আছে আমি মোহাম্মদ রাজীব। তো আজকের পর্বে আমরা পার্ট 5 থেকে 20 এগুলা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। পার্ট 5 থেকে 20 ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন। ওয়েব ব্রাউজার অলরেডি আমরা একটু একটু ধারণা পেয়ে ফেলেছি। তো এখন আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য দুটো জিনিস দরকার হয়। তোমার কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ, ওয়েব খুঁজে বের করার করে তার থেকে তথ্য আনতে পারে সেরকম একটি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ ইন্টারনেট লাগবে, আর কি লাগবে? সফটওয়্যার লাগবে। ইন্টারনেটকে অনেকটা কাল্পনিক জগতের মতো মনে করো। ওয়েবসাইট গুলো যেন সেই কাল্পনিক জগতের তথ্য ভান্ডারের ঠিকানা। কেউ যদি ওয়েবসাইট গুলো দেখে তাহলে তার মনে হবে সেটা যেন কাল্পনিক জগৎ ঘুরে বেড়ানোর মতো। ইংরেজিতে যেটাকে বলে ব্রাউজিং। কাল্পনিক জগৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ব্রাউজিং। তাই ওয়েবসাইট দেখার জন্য যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে ব্রাউজার। তো ওয়েবসাইট দেখার জন্য যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটার নাম কি? ব্রাউজার। এই মুহূর্তে যে ব্রাউজারগুলো বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, মাইক্রোসফট এজ, তারপর সাফারি। এই যে গুগল ক্রোম আগে বলছিলাম আমার সব থেকে প্রিয়, তারপর মজিলা ফায়ারফক্স, এগুলোর লোগো আশা করে দেখতে পাইতেছো, তারপর অপেরা, মাইক্রোসফট এজ, তারপর সাফারি। জনপ্রিয় এই কয়েকটা ব্রাউজারের আইকন বা লোগো বলতে পারো। ওকে, তারপর হচ্ছে যে ওয়েবসাইটে ঘুরে বেড়ানোর জন্য বা কম্পিউটারের ভাষায় ওয়েব ব্রাউজ করার জন্য একটা ব্রাউজার ব্যবহার করার কাজটি অসম্ভব সোজা। তোমাকে কেবল ব্রাউজারের আইকনটিকে দুবার ক্লিক করে ওপেন করতে হবে। সেখানে আগে থেকে কোনো ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকলে সেই ওয়েবসাইটটি শুরুতে আপনা আপনি খুলে যাবে। এখন তুমি যে ওয়েবসাইটটিতে যেতে চাও সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। প্রত্যেকটা ব্রাউজারের ওয়েবসাইটের ঠিকানা লেখার জন্য উপরে একটা জায়গা আলাদা করা থাকে, সেটাকে বলে অ্যাড্রেস বার। সেখানে লেখা শেষ হলে ইন্টার বাটনে চাপ দিতে হবে, আর কিছুই না। তোমার ইন্টারনেট সংযোগ কত ভালো তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি ওয়েবসাইট তোমার চোখের সামনে আসবে। এই যে আমি যে একটা ওপেন করি ব্রাউজার, তারপর আমি এখানে যদি কোনো কিছু লিখে যদি এই যে আমি যদি কোনো কিছু লিখি এভাবে যদি কোনো কিছু লিখি, তারপর যদি আমি ইন্টারে প্রেস করি, তারপর আমার সামনে আমার ইন্টারনেটের ধরন অনুযায়ী বিভিন্ন তথ্য আসবে। তো এটা এখানে বলা হয়েছে যে এগুলা কিন্তু সব ইন্টারনেট, এগুলা সব কি এক একটা ওয়েবসাইট থেকে তথ্যগুলো আসতেছে। তো তারপর কি বলছে যে তুমি যদি প্রথমবার একটা ব্রাউজার ওপেন করো তখন তুমি হয়তো ওয়েবসাইটের ঠিকানা জানো না বলে কোথাও যেতে পারবে না। তাই তোমাকে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, তুমি সেগুলো টাইপ করো। এই যে প্রথমটা বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল www.bangladesh.gov.bd, এটা হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, না এটা হচ্ছে নাসার ওয়েবসাইট, এটা হচ্ছে গুগল ম্যাপস এর ওয়েবসাইট। তো যদি তোমরা কোনো ওয়েবসাইটের নাম না জানো তাই এখানে ব্রাউজ করার জন্য কয়েকটা ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই যে facebook.com, এটা কিন্তু একটা ওয়েবসাইট, facebook.com দিতে পারো, facebook.com। তারপর হচ্ছে google.com, youtube.com, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। তবে মনে রেখো এই ওয়েবসাইট গুলোর ঠিকানা টাইপ করলে তুমি ওয়েবসাইটে হাজির হবে, কিন্তু ওয়েবসাইটের তথ্যগুলো কিন্তু নানা স্তরে সাজানো থাকে, তোমাকে সেগুলো খুঁজে নিতে হবে। অর্থাৎ তোমার যে তথ্যটা দরকার তুমি সেটাই খুঁজে বের করবা। কারণ তথ্যগুলো বিভিন্ন ভাবে সাজানো থাকে, যার যে প্রয়োজন নেই সে এখান থেকে খুঁজে নেয়। তারপর কি বলছে, ইন্টারনেটে যেহেতু অসংখ্য ওয়েবসাইট আছে এবং হতে পারে কিছু কিছু ওয়েবসাইট তোমার খুব প্রিয় হয়ে যাবে, তুমি হয়তো মাঝে মাঝেই ওয়েবসাইটে যেতে চাইবে। প্রত্যেকবারই যেন ওয়েবসাইটের ঠিকানা লিখতে না হয় সেজন্য প্রিয় ওয়েবসাইটের ঠিকানা ব্রাউজারে শিখিয়ে দেওয়া যায়। ব্রাউজার সেগুলো মনে রাখবে এবং তুমি চাইলেই তোমাকে সেখানে নিয়ে যাবে। এই যে এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন অথবা আমরা যে ওয়েবসাইটটা বেশি ব্যবহার করি সেটা আমরা একটা উপর লিখলে আমাদেরকে সাজেস্ট করে। তো সার্চ ইঞ্জিন সম্পর্কে কি বলছে আমরা একটু দেখি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ইন্টারনেট একটা বিশাল ব্যাপার। সেখানে আছে লক্ষ লক্ষ কম্পিউটার এবং হাজার হাজার ওয়েবসাইট। সব ওয়েবসাইট যে ভালো তা নয়। অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে অবহেলায়, অনেক ওয়েবসাইট হয়তো তৈরি হয়েছে খারাপ উদ্দেশ্যে। যেহেতু ইন্টারনেটের কোনো মালিক নেই, এটি চলছে নিজের মতো করে। তাই তুমি যদি ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে যাও তুমি কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে যাবে। অর্থাৎ কোনটা থেকে তুমি কোন তথ্য নিবা তুমি
মোটামুটি ক্লান্ত হয়ে যাবে। তো কি বলছে, মনে হবে তুমি বুঝি গোলক দাদার মাঝে আটকে গেছো, তাই যখন কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমাদের বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। এই সফটওয়্যারগুলোর নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো তোমার হয়ে তোমার যেটা দরকার সেটা খুঁজে দিবে। এই মুহূর্তে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে যে google.com, yahoo.com, bing.com। তো এই তিনটা হচ্ছে সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন হচ্ছে এই যে পিপিলিকা। পিপিলিকা হচ্ছে বাংলাদেশের একটি সার্চ ইঞ্জিন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারো। ওকে, তো এই তিনটা অবশ্যই মনে রাখবে। একটা কি সার্চ ইঞ্জিন google.com, একটা হচ্ছে yahoo.com এবং bing.com। তো এই যে এগুলো ব্যবহার করা খুব সহজ। প্রথমে ব্রাউজারটি ওপেন করে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে চাও তার ঠিকানাটি লেখো, তারপর এন্টার চাপ দাও, সাথে সাথে সার্চ ইঞ্জিন চলে আসবে। সব সার্চ ইঞ্জিনেই তুমি যেটা খুঁজতে চাইছো সেটা লেখার জন্য একটা জায়গা থাকে। তোমার সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হবে, তারপর এন্টার চাপ দিলেই যে যে ওয়েবসাইটে তোমার কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটা বিশাল তালিকা চলে আসবে। এখন তুমি তালিকার একটি ওয়েবসাইটে গিয়ে দেখো আসলেই তুমি তোমার কাঙ্ক্ষিত বিষয়টি পাও কি না। যদি না পাও তাহলে আরেকটি ওয়েবসাইটে খুঁজে নিতে পারো। তো আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই। এই যে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজারে আমি লিখি যে আমি লিখলাম যে google.com। প্রথমে আমি একটা সার্চ ইঞ্জিনে যাব, যে লিখলাম google.com। google.com, এই যে আশা করি এইটা হচ্ছে গুগলের সার্চ। এই যে একটা চলে আসছে, লেখার জন্য একটা সার্চ বার চলে আসছে। তো আমি এখানে লিখি যে অ্যাবাউট বাংলাদেশ অথবা বাংলাদেশ লিখি আমি বিএনজি বাংলাদেশ। তো বাংলাদেশ লিখে আমি কিতে ক্লিক করব, ইন্টারে ক্লিক করব। তো এই যে এখন আমার বিভিন্ন তথ্য আসছে, এগুলা কিন্তু এক একটা ওয়েবসাইট থেকে আসছে। তো এই যে এখানে বাংলাদেশ আসছে, তারপর এই যে বাংলাদেশ দেশ দক্ষিণ এশিয়া, বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। তো এই যে বাংলাদেশের কি চলে আসছে, যে বাংলাদেশের পতাকা চলে আসছে। তো বিভিন্ন ধরনের এই যে বাংলাদেশ নিয়ে যে নিউজগুলা, টপ নিউজগুলো আছে, এগুলা সবার উপরে দেখাইতেছে। এই যে বাংলাদেশ সম্পর্কে আরো বিস্তারিত দেখাইতেছে। এখন একইভাবে আমি যদি অন্য কিছু লিখি, তো আমি লিখলাম সাপোজ ক্যাট। তো ক্যাট লিখে যদি আমি ইন্টার ক্লিক করি তো বিভিন্ন ক্যাট দেখাইতেছে। তো এগুলা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখাইতেছে। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছো। এই যে এটা একটা গুগলের হোম বার, এটাকে বলা হয় হোম বার। গুগলের একটা হোম হোম বার বলা হয় এটাকে, বা হোম বলা হয় আর কি, সার্চ ইঞ্জিনের হোম পেজ। তো এটা আরেকটা দেওয়া আছে যে ইয়াহুর এই যে এরকম দেখাবে ইয়াহু হোম পেজ, ইয়াহুর সার্চ ইঞ্জিনের শুরু পৃষ্ঠা। তারপর এই যে আরেকটা আছে, এটাগুলো শুরু পৃষ্ঠা। তারপর এখানে কিছু কাজের কথা বলছে, এই যে কাজ। তো আমরা এখানে নতুন কি কি শব্দ শিখলাম, আমরা যদি এগুলো একটু লক্ষ্য করি। এই যে ব্রাউজার কি মজিলা ফায়ারফক্স, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর গুগল ক্রোম, তারপর অপেরা, তারপর সাফারি, তারপর সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু আর হচ্ছে বিং। সার্চ ইঞ্জিন তিনটা, গুগল, ইয়াহু, বিং এর। তো নতুন শব্দগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো নতুন শব্দ অলরেডি আমরা সবগুলোই জানা হয়ে গেছে। তো আর এগুলো আমরা আর না জানি, এই যে ব্রাউজার মজিলা এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। তো এখন আমরা এমসিকিউ সলভ করি। এখানে পরবর্তীতে এমসিকিউ, এই যে এমসিকিউ, পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কের নাম হচ্ছে ইন্টারনেট। কি ইন্টারনেট? ইন্টারনেট কত সালে শুরু হয়? এই যে 1969 সালে শুরু হয়। আর কয়টা কম্পিউটার ছিল তখন? 4টা কম্পিউটারে নেটওয়ার্ক ইউজ হইতো। এখন তো লক্ষ লক্ষ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার হয়। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করা হয়? ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে এই যে এটাকে বলা হয় যে সার্চ ইঞ্জিন। এটাকে কি বলা হয়? ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে আমরা কি ব্যবহার করি? এই যে সার্চ ইঞ্জিন ব্যবহার করি, সার্চ ইঞ্জিন। তথ্যের মহাসারণী কাকে বলা হয়? তথ্যের মহাসারণী বলা হয় যে ইন্টারনেটকে। তথ্যের মহাসারণী বলা হয় কাকে? ইন্টারনেটকে। তারপর 5 নম্বর প্রশ্ন, ইন্টারনেটকে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ হচ্ছে, এই যে ইন্টারকানেক্টেড এর ইন্টার আর নেটওয়ার্কের নেট থেকে ইন্টারনেট শব্দটি এসেছিল।
তো এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে সংযুক্ত অবশ্যই। এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব অবশ্যই। এর মাধ্যমে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে সম্ভব অবশ্যই। অর্থাৎ 1, 2, 3, এটার উত্তর কত হবে? 1, 2 ও 3। তারপর হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা বাবার সাথে বাংলাদেশে আসে। আসার আগে তার শিক্ষক তাকে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লিখে পাঠাতে বলেন। তো প্রশ্ন 6, দীপা বাসায় বসে দ্রুত ও সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কিভাবে তথ্য পেতে পারে? অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যদি আমরা সার্চ করি তখন বাংলাদেশ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে যাব বা বাংলাদেশের বিভিন্ন জায়গা সম্পর্কে তথ্য পেয়ে যাব। তো 7 নম্বর প্রশ্ন কি বলছে? দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিবেদনটি পাঠাতে পারে? তো এটা ইমেলের মাধ্যমে পাঠাতে পারে। এটা কি ইমেলের মাধ্যমে পাঠাতে পারে। তো এই তো ছিল পঞ্চম অধ্যায় নিয়ে আমাদের আজকের আয়োজন। তো পঞ্চম অধ্যায় নিয়ে আমাদের যে প্রতিটা অধ্যায় থেকে তো আমাদের যে পাঠের কিছু গুরুত্বপূর্ণ ছিল, প্লাস কিছু এমসিকিউ ছিল এবং মৌখিক ছিল। তো এই পর্বে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে আমরা চলে আসলাম আমাদের এই যে নোট পেজে। তো পাঠের গুরুত্বপূর্ণ অংশ এই যে ইন্টারনেট। তো ইন্টারনেট কি? সারা বিশ্বের অসংখ্য কম্পিউটার সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক সৃষ্টি করেছে তাই হলো ইন্টারনেট। সারা বিশ্বের অসংখ্য কম্পিউটার সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করেছে বা সৃষ্টি করেছে তাই হলো ইন্টারনেট। এটি তথ্যের এক বিশাল ভান্ডার। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম প্রায় সব বিষয়ের তথ্য ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইন্টারনেটে এই সকল তথ্য সাধারণত লিখিত আকারে, ভিডিও আকারে এবং কার্টুন বা অ্যানিমেশন আকারে থাকতে পারে। তারপর হচ্ছে কি? ওয়েবসাইট। ইন্টারনেটে তথ্য রাখা এবং ব্যবহারকারীদের সামনে তুলে ধরার যে বিশেষ স্থান তাকেই ওয়েবসাইট বলে। অর্থাৎ আমরা ইন্টারনেটে যা কিছু দেখতে পাই তাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট যে নির্দিষ্ট কম্পিউটারে সংরক্ষিত থাকে তাকে সার্ভার বলে। অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট কিন্তু কোথায় না কোথায় রাখা থাকে, আর যেখানে রাখা থাকে তাকে কি বলা হয়? সার্ভার। ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের তথ্য সাজানো থাকে। এই তথ্য লিখিত, ছবি, ভিডিও আকারে থাকতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক। দুইটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়ে যদি এদের মধ্যে যোগাযোগ করতে পারে, ডেটা বা তথ্য আদান প্রদান করতে পারে, তবে একে নেটওয়ার্ক বলে। দুই বা ততোধিক কম্পিউটার সুইচ বা হাবের মাধ্যমে যুক্ত হয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারে। আবার রাউটারের মাধ্যমে দুইটি নেটওয়ার্ক যুক্ত হয়ে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে। এভাবে সংযুক্ত কম্পিউটার দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটারের নাম বা নেটওয়ার্কের নাম ইন্টারনেট। তো ইন্টারনেট জিনিসটা অনেক বৃহৎ ধারণা। তারপর হচ্ছে যে ইউআরএল। আমরা আগেই বলেছি ইউআরএল এর ফুল অর্থ হচ্ছে বা ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। দুইটা কখনোই একসাথে থাকবে না, অপশনে যদি থাকে বহু নির্বাচনের ক্ষেত্রে আলাদা আলাদাই থাকবে। ইউআরএল হলো ইন্টারনেটের কোনো নির্দিষ্ট তথ্যের ঠিকানা। ইন্টারনেটে সংরক্ষিত সকল তথ্য যেমন লিখিত ডকুমেন্ট, ছবি, ভিডিও প্রত্যেকটিরই আলাদা আলাদা ইউআরএল রয়েছে। তারপর হচ্ছে যে ব্রাউজার। ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট দেখা যায়। ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট দেখা যায় এবং তা থেকে তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে ব্রাউজিং বলে। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে কি বলে? ব্রাউজিং বলে। ওকে, ব্রাউজিং করার সফটওয়্যার ব্রাউজার, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা, এগুলো হচ্ছে এক একটা কি ব্রাউজার। তো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন আমরা কোনো কিছু সার্চ করে সহজে পাওয়ার জন্য আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করি। ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েবসাইট, অসংখ্য তথ্য রয়েছে। এই সকল তথ্য থেকে ব্যবহারকারীদের নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হয় যার নাম সার্চ ইঞ্জিন। সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন হলো গুগল ক্রোম। তাছাড়া রয়েছে ইয়াহু, বিং, পিপিলিকা ইত্যাদি। যে পিপিলিকা হচ্ছে বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশি সার্চ ইঞ্জিন।
তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে রাখা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই যে প্রথম প্রশ্ন, সুইচ বলতে কি বুঝো? সুইচ হলো হাবের মতো একটি নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয়। বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী সুইচকে নেটওয়ার্কের কানেক্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করে। সুইচের ক্ষেত্রে ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা কম থাকে। সুইচের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের সময় কম লাগে। সুইচ একাধিক প্রোটোকলের নেটওয়ার্ককেও সংযুক্ত করতে পারে। তো সুইচটা কিন্তু এখন অনেক নিরাপদ। আগে একটা ছিল এই যে হাব ছিল, হাব থেকে কিন্তু এই যে সুইচ অনেক নিরাপদ এবং অনেক এখন সবাই কি ইউজ করে? সুইচ ইউজ করে। তো দ্বিতীয় প্রশ্ন, ওয়েবসাইট কি? ওয়েবসাইট সম্পর্কে লেখো। ওয়েবসাইট বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে ইন্টারনেটে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরা হয়। নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরা হয়। কেউ যদি কারো কাছ থেকে তথ্য নিতে চায় তাহলে তার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সব তথ্য সাজানো থাকে। যারা ওয়েবসাইট তৈরি করে তারা চেষ্টা করে যেন প্রয়োজনীয় সব তথ্য সেই ওয়েবসাইটে থেকে সহজে নেওয়া যায়। নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট ওয়েবসাইট থাকে। প্রত্যেক ওয়েবসাইটের একটা সহজ নাম থাকে যেটা দিয়ে ওয়েবসাইটটি খুঁজে বের করা যায়। অর্থাৎ নামটা কিন্তু সহজ থাকে যেন সবাই মনে রাখতে পারে। তারপর হচ্ছে প্রশ্ন 3, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়েব ব্রাউজারের গুরুত্ব বর্ণনা করো। ওয়েব ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো না বা ব্রাউজিং করতে পারবো না। ইন্টারনেটের মাধ্যমে নিজের তথ্য অন্যের কাছে তুলে ধরার জন্য তৈরি ব্যবস্থাটি হলো ওয়েবসাইট। ওয়েবসাইটে ঘুরে বেড়ানোর জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় সেটি হলো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে ব্রাউজিং বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের পুরো জগৎকে উপভোগ করা যায়। ব্রাউজিং সফটওয়্যার ছাড়া ইন্টারনেটে ব্রাউজ করা যায় না। ব্রাউজারের মাধ্যমেই ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য জানা যায়। তাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়েব ব্রাউজারের গুরুত্ব অপরিসীম। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে 4 নম্বর প্রশ্ন, কোন তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিনের ব্যবহারের সুবিধা উল্লেখ করো। ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। এখানে আছে লক্ষ কোটি কম্পিউটার এবং হাজার হাজার ওয়েবসাইট ইন্টারনেটে নিজে তথ্য ওয়েবসাইট ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই বা যাব। এই কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে। ফলে আমরা সহজে ইন্টারনেটে তথ্য খুঁজে পেতে পারি। তো এটা হচ্ছে এই যে কোনো তথ্য খুঁজে পেতে কি সার্চ ইঞ্জিনের ভূমিকা বা গুরুত্ব। প্রশ্ন 5, সার্চ ইঞ্জিনের ব্যবহার পদ্ধতি উল্লেখ করো। তো এটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাইছিলাম সার্চ ইঞ্জিন। তো এখন প্রশ্নটা আবার পড়ি। সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ। প্রথমেই ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটি লিখতে হবে। যদি গুগল ইউজ করো তখন লিখতে হবে google.com, যদি বিং ইউজ করো লিখতে হবে bing.com, তারপর yahoo.com। এরপর কি করবা? ইন্টার চাপ দিলে সার্চ ইঞ্জিনটি চলে আসবে। সব সার্চ ইঞ্জিনেই যেটি খোঁজা হবে সেটি লেখার জন্য একটা জায়গা থাকে। সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নামটি লিখতে হবে। তারপর ইন্টার চাপ দিলেই যে যে ওয়েবসাইট সেই কাঙ্ক্ষিত বিষয়টি দেখতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে। এরপর এই তালিকার ওয়েবসাইটগুলিতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবো। তো প্রশ্ন ছয় কি বলা হয়েছে যে সার্চ ইঞ্জিন কি, এর কাজগুলো বর্ণনা করো। ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য যে বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্য নিতে হয় সেই সফটওয়্যারগুলোর নামই হচ্ছে সার্চ ইঞ্জিন। ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। যদি আমরা কোনো ওয়েবসাইটের নাম নাও জানি তবুও সার্চ ইঞ্জিনের সাহায্যে আমরা সেই ওয়েবসাইটটি খুঁজে বের করতে পারি। সার্চ ইঞ্জিনের প্রধান কাজ মূলত কোনো কিছু খুঁজে বের করা। সার্চ ইঞ্জিনের কাজ কি? কোনো কিছু খুঁজে বের করা। তারপর সর্বশেষ 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর জনপ্রিয় 5টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 5টি ইঞ্জিনের নাম হচ্ছে সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে google.com, yahoo.com, bing.com, পিপিলিকা বাংলাদেশে এটা পিপিলিকা.com, আর একটা হচ্ছে amazon.com। 1 2 3 4 5। তারপর এই যে সর্বশেষ না এই যে মৌখিক আরেকটা ছিল আছে এখানে। তো
মৌখিক, তারপর এই যে বহু নির্বাচনী গুলা যেগুলো সব স্কুলে এসে থাকে, তো বহু নির্বাচনী গুলো এখন আমরা আলোচনা করব। তো প্রথম বহু নির্বাচনীটা যে প্রশ্ন, অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কিসের সংযোগ প্রয়োজন হয়? অবশ্যই ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে, অর্থাৎ ক উত্তর। 2 নম্বর কোয়েকশন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার কোনটি? এটি হচ্ছে ইন্টারনেট। ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কয়টি শব্দের সংক্ষিপ্ত রূপ? এই যে দুইটা, একটা হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ইন্টার কানেক্টেড থেকে ইন্টার, তারপর নেটওয়ার্ক থেকে নেট, তো কি হইলো? ইন্টারনেট। 4 নম্বর কোয়েকশন, তোমার স্কুলের নেটওয়ার্কটি পাশের স্কুলের নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে কি যন্ত্র ব্যবহার করবে? অবশ্যই এটা রাউটার। আমরা চিত্রের সাহায্যে, বইয়ে একটা চিত্র ছিল রাউটারের সাহায্যে একটা স্কুলের নেটওয়ার্ককে একটা স্কুলের সাথে সংযোগ করা হয়েছিল। প্রশ্ন 5, ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে ভ্রমণ করাকে কি বলে? এটাকে বলা হয় ব্রাউজিং। একে বলা হয় ব্রাউজিং। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার কোনটি? গুগল ক্রোম। সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার নাম হচ্ছে গুগল ক্রোম। তারপর একটা উদ্দীপক আছে এখানে, হাশেম ও শাফি দুই ভাইয়ের নানা বাড়ি রংপুর শহরের আদর্শ পাড়ায়। তথ্যটি পড়ে 7 নং প্রশ্নের 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। তো তারা ইন্টারনেটের কোন ওয়েবসাইট ব্যবহার করে সেখানে নানা বাড়ি দেখতে পারবে? তো নানা বাড়ি দেখতে পাওয়ার জন্য আমরা জানি যে গুগলের যে ম্যাপস, তো maps.google.com, এখানে কিন্তু সব লোকেশন এখানে আছে। 8 নম্বর, উক্ত ওয়েব ব্রাউজ করতে প্রয়োজন। তো ওয়েব ব্রাউজ করতে প্রয়োজন, ইন্টারনেট তো অবশ্যই প্রয়োজন হবে, একটা ব্রাউজার লাগবে, তারপর সঠিক ঠিকানা লাগবে। তো এটার উত্তর হবে 1, 2, 3। তারপর 9 নম্বর কোয়েকশন হচ্ছে, কোনটি সার্চ ইঞ্জিন? তো অবশ্যই গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে ইয়াহু হচ্ছে সার্চ ইঞ্জিন। আর কোনগুলো সার্চ ইঞ্জিন? তো অপেরা কিন্তু সার্চ ইঞ্জিন না, অপেরা হচ্ছে একটা ব্রাউজার। তো এটার সঠিক উত্তর হবে 1 ও 2। 10 নম্বর কোয়েকশন, কোনটি ওয়েব ব্রাউজার? তো ওয়েব ব্রাউজার হচ্ছে এই যে অপেরা, এখানে বলছি যে অপেরা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তো 11 নম্বর কোয়েকশন, প্রিয় ওয়েবসাইট গুলোকে ব্রাউজারে কিভাবে রেখে দেওয়া যায়? এটা বুকমার্ক করে রেখে দেওয়া যায়। প্রিয় ওয়েবসাইট গুলোকে, যেগুলো আমরা বারবার ব্রাউজিং করি, সেগুলো আমরা বুকমার্ক করে রেখে দিতে পারি। তারপর 12 নম্বর কোয়েকশন, গুগল ক্রোম, সাফারি, অপেরা, মজিলা, ফায়ারফক্স ইত্যাদি কি ধরনের সফটওয়্যার? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 13 নম্বর কোয়েকশন, প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার সংযুক্ত ছিল? 4টি। প্রথম ইন্টারনেটে কয়টি কম্পিউটার সংযুক্ত ছিল? 4টি। 14 নম্বর কোয়েকশন, নিচের কোন অ্যাড্রেসটি সঠিক? তো এটা নাসার একটা ওয়েবসাইট বলতেছে, তো www.nasa.com এটা হচ্ছে সঠিক, অর্থাৎ 3। এটা কিন্তু সঠিক না। এই যে এখানে কিন্তু লাস্টে এরকম কম, এরকম হয় না, এটা ঠিক না, এটাও ঠিক না, nasa.gov হবে। তারপর এখানে আবার কি দিছে, এই www, এই যে এখানে আরেকটা ডব্লিউ দেয়া নাই, তো সঠিক উত্তর হবে 3। সর্বশেষ 15 নম্বর বহুনির্বাচনী হচ্ছে, নিচের কোনগুলো ওয়েব ব্রাউজার? তো আমরা জানি হচ্ছে ওয়েব ব্রাউজার, গুগল হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, সাফারি হচ্ছে একটা ওয়েব ব্রাউজার এবং অপেরা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। তো অতিরিক্ত মৌখিক পরীক্ষার জন্য যেগুলা তোমরা একটু দেখে নিতে পারো, যদিও এগুলা মৌখিক পরীক্ষা হয় না, তো আমি একটু বলে দিই। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়া কম্পিউটারের নেটওয়ার্ক। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়া কম্পিউটার নেটওয়ার্ক। তারপর 2 নম্বর কোয়েকশন, সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার? সার্চ ইঞ্জিন হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 3 নম্বর কোয়েকশন, ভিন্ন দুটি নেটওয়ার্ক যুক্ত করে কে? রাউটার। ভিন্ন দুটি নেটওয়ার্ক যুক্ত করে কে? রাউটার। ওয়েব ব্রাউজার কি ধরনের সফটওয়্যার? ওয়েব ব্রাউজার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 5 নম্বর কোয়েকশন, ইন্টারনেটে যে বিশাল বিশ্বকোষ আছে তার নাম কি? উইকিপিডিয়া। ইন্টারনেটে যে বিশাল বিশ্বকোষ আছে তার নাম কি? উইকিপিডিয়া। 6 নম্বর কোয়েকশন, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বকোষের ওয়েবসাইটের ঠিকানা কি? এই যে www.wikipedia.org, www.wikipedia.org। তারপর 7 নম্বর কোয়েকশন, ব্রাউজিং কাকে বলে? ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে ব্রাউজিং বলে। ব্রাউজিং কাকে বলে? ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে ব্রাউজিং বলে। সর্বশেষ 8 নম্বর কোয়েকশন হচ্ছে, গুগল কি? পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোর একটি হচ্ছে গুগল। তো আশা করি তোমরা এই পঞ্চম অধ্যায়টি খুবই উপভোগ করেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিল আর্ট বাংলাদেশের পক্ষে থাকবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।